একটি পানের বরজের অজানা রহস্য। একটি পানের বরজের মধ্যে লুকিয়ে আছে একজন কৃষকের জীবনগাথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি একটি পানের বরজে। ধরুন, সকালের নরম পরিবেশ, স্নিগ্ধ বাতাস এবং পাখির কলরব সবকিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। এই পরিবেশের মাঝেই বিরাজ করছে একটি পানের বরজ। আপনাদের মাঝে আজকে সেই পানের বরজের গল্প কথাই তুলে ধরবো আমি। এই পান গাছ তৈরি করতে একজন কৃষকের যে পরিশ্রম হয় এবং যে নিরলস ভাবে কাজ করতে হয়, একজন কৃষকই জানে আসলে একটি পানের বরজ তৈরি করতে কতটা কষ্ট করতে হয় তাকে। আমরা একটি পান শুধু হাত দিয়ে যখন ধরি তখন বুঝতে পারি যে এটি শুধু একটি পান না, আসলে এটি শুধু একটি পান নয়, এর মাঝে লুকিয়ে আছে একজন কৃষকের জীবনের আত্মকথা। পান শুধু একটি ফসল নয়, এটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং অতিথি আপ্যায়নের ধারক বাহক হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, এই পান কোথায় জন্মে? পান আসলে জন্মে পানের বরজে। পান গাছ খুবই কোমল। পান গাছ মূলত অতিবৃষ্টি, ঝড়, তীব্র রোদ কোনো কিছুই সহ্য করতে পারে না। অতিবৃষ্টি এবং ঝড় এগুলো হলে একটি পানের বরজ নষ্ট হয়ে যায়, এতে কৃষকের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। পানের বরজ তৈরি করতে মূলত প্রথমে স্থান নির্বাচন করতে হয়। নিচু জমিতে পানের বরজ তৈরি করা যায় না। পানের বরজ তৈরি করার জন্য উঁচু স্থান নির্বাচন করতে হয়। প্রথমে বাঁশ, এরকম বাঁশ দিয়ে রাখতে হয়। তারপর বাঁশের সাথে কঞ্চি জাতীয় কিছু এগুলো দিতে হয়। দেওয়ার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাউনি দেওয়া, এরকম ছাউনি দিয়ে তারপর নিচে চারা রোপণ করতে হয়। এভাবে ধীরে ধীরে চারাগুলো বাঁশের গা বেয়ে উপরে উঠতে থাকে এবং উপরে উঠে যখন ছাউনি পর্যন্ত পৌঁছায় তখনই আসলে পান গাছ তার বিস্তার লাভ করে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবে এই পান গাছের বিস্তৃতি ঘটে। পানের বরজে আসলে কোনো ছুটি নেই। নিয়মিত আগাছা পরিষ্কার এবং রোগবালাই দমনের জন্য কীটনাশক প্রয়োগ সকল কিছু নিয়মিত করতে হয়। এ কারণে পানের বরজ তৈরি করতে হলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হয় একজন কৃষককে, এবং কৃষকের ঘামের বিনিময়ে একটি পানের বরজ তৈরি হয়। ভোরবেলা যখন কৃষক পান সংগ্রহ করে তখন খুব যত্ন সহকারে পান সংগ্রহ করতে হয়, কারণ একটি পানের পাতাও যেন নষ্ট না হয়। এ কারণে ভাজে ভাজে পানের পাতাগুলো রাখা হয় এবং সেগুলো বাজারজাত করা হয়। বাজারজাতকরণের মাধ্যমে একজন কৃষকের মুখে হাসি ফোটে। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, ঝিনাইদহ, পাবনা, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে এই পানের চাষ করা হয়। এই পানের চাষ মূলত একটি লাভজনক ব্যবসা। অবশ্য যখন ঝড় এবং অতিবৃষ্টি হয় তখন কৃষককে ক্ষতির সম্মুখীন হতে হয়। বাংলাদেশের হাজার হাজার পরিবার এই পানের বরজের উপর নির্ভরশীল। এটি তাদের জীবন জীবিকার মাধ্যম। এটি নষ্ট হয়ে গেলে তারপরেও কৃষকেরা ঘুরে দাঁড়ায়, কারণ তাদের জীবন জীবিকার একমাত্র মাধ্যমই হচ্ছে এই পানের বরজ। নিরলস পরিশ্রমের মাধ্যমে আবার তারা নতুন করে এই পানের বরজ তৈরি করে এবং তাদের ভাগ্য ঘুরিয়ে ফেলে। আর এভাবেই তৈরি হয় একটি পানের বরজে একজন কৃষকের জীবনের আত্মকথা। তাদের সন্তানাদির লেখাপড়া খরচ, সংসার চালানো সবকিছুই এই পানের বরজের থেকেই এসে থাকে।
আমরা যখন একটি পানের পাতা হাতে নেই, এটি শুধু একটি পানের পাতা নয়, মনে করতে পারি এটা শুধুই সবুজ একটি পানের পাতা। এর মাঝে লুকিয়ে থাকে একজন কৃষকের গল্প। আপনারা যদি হাতে সময় পান তাহলে পানের বরজে এসে ঘুরে যাবেন এবং একজন কৃষকের নিরলস প্রচেষ্টার মাধ্যমে কি সুন্দরভাবে একটি বরজ তৈরি করা হয় তা দেখে যাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্টস, শেয়ারের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকবেন এবং আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।